আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে বেসিক্যালি আমি আপনাদের সাথে শেয়ার করব যে অ্যামাজন কিওয়ার্ড কি এবং এই কিওয়ার্ডের গুরুত্ব কতটুকু, সেই বিষয়গুলো আমি স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমরা প্রথমত একটি কোশ্চেন দেখতে পাচ্ছি, হোয়াট আর অ্যামাজন কিওয়ার্ডস। তো পাশাপাশি কোশ্চেনের অ্যান্সারটাও এখানে দেওয়া আছে। তো আমরা যদি একটু অ্যান্সারটা পড়ে তারপর আমি ডিটেল আলোচনা করে আপনাদের জন্য বুঝতে আরও সহজ হবে। তো আমরা অ্যান্সারটা দেখতে পাচ্ছি, আমাজন কিওয়ার্ড রেফার টু সার্চ টার্ম, word and phrase that people enter into the Amazon search bar. If you don't include the right keywords, your target audience will not be able to find your listing. তো আমরা কিন্তু সবসময় বলে থাকি যে আপনি যখন কোনো একটা অ্যামাজনে লিস্টিং ক্রিয়েট করবেন, সেই লিস্টিংকে প্রপারলি এসইও করবেন। দ্যাট মিনস সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি এসইও করবেন। এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো আপনার প্রোডাক্টে যদি প্রপার ওয়েতে এসইও না করা থাকে, এই জন্য আমরা সবসময় বলি যে আপনার প্রপারলি আপনার লিস্টিংটি অপটিমাইজেশন করবেন। তো এই জন্য লিস্টিং যখন আমরা অপটিমাইজেশন করতে যাব বা এসইও করব, এসইও করার পূর্বে অবশ্যই আমাদেরকে এই কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হয়। তো এই কিওয়ার্ড সম্পর্কে যদি আমাদের প্রপার ধারণা না থাকে বা কিভাবে কাজ করে, তাহলে কিন্তু আমরা পরবর্তী যে স্টেপ এসইওতে অনেক ভুল করব। তো এই জন্য আমি একদমই যারা বিগিনার তাদের জন্য আসলে এই ভিডিওটি। তো এখন কিওয়ার্ডটার ব্যাপারটা হলো যে আমরা এখানে একটু দেখলাম যে আপনার যদি কোনো একটা প্রোডাক্টের লিস্টিং করেন, সেই লিস্টিংয়ে যদি আপনার প্রপার কিওয়ার্ড না থাকে এবং ইমপ্লিমেন্ট না করতে পারেন, তাহলে কিন্তু আপনার লিস্টিংয়ের টার্গেটেড অডিয়েন্স দ্বারা তারা কিন্তু আপনার লিস্টিং খুঁজে পাবে না। তো এই ডেফিনেশন থেকে কিন্তু আমরা এটি বুঝতেছি। তো এখন আমরা একটু প্র্যাকটিক্যালি যদি দেখি বিষয়টা কেমন, যে এটা হচ্ছে আমাদের একটা সার্চ বার। কাস্টমার যখন কোনো কিছু পারচেস করতে চায়, তো সেটা যে কান্ট্রি থেকে হোক না কেন, যেমন আমি এই মুহূর্তে Amazon.com-এ আছি। তো ইউএসএ থেকে যারা কেনাকাটা করে তারা এই জায়গা থেকে পারচেস করে, যারা ইউকে থেকে পারচেস তাদের ওই UK.co.uk এই ওয়েবসাইট থেকে পারচেস করে। তো এইভাবে আমাদের যে মার্কেট প্লেসগুলো বা যে জায়গা থেকে পারচেস করতে চায়, বেসিক্যালি তারা এই সার্চ বারে এসেই কিন্তু মূলত এই জায়গা থেকেই তারা সার্চ করে। তো আমরা কিন্তু যে পেজটাতে আছি, এরকমই কিন্তু অ্যামাজনে যারা সার্চ করে এইরকম ড্যাশবোর্ডটাই কিন্তু তারা পেয়ে থাকে। এরকম ইন্টারফেসটাই কিন্তু তারা পেয়ে থাকে। তো এরকমই সার্চ বার, এই জায়গাটা থেকে তারা সার্চ করে প্রোডাক্ট পারচেস করে। এখন এইখানে কথা হলো যে মানুষ এখানে কি লিখে সার্চ করে। যদি বলি সহজ করে, যে কাস্টমার যে লিখে সার্চ করছে সেটা হচ্ছে কিওয়ার্ড। সহজ করে আপনার মনে করেন, সাপোজ আপনার যে কোনো একটা প্রোডাক্ট ফুড কর্নারে সেল করেন, বা এখানে যারা কম্পিটিটর তারাও এই কিওয়ার্ডটাকে ইউজ করতেছে। এখন এই কাস্টমার যখন আসবে তখন কিন্তু এই ফুড কর্নারে লিখে সার্চ করবে, বা ফুড কর্নারের সাথে আগে পিছে অনেক কিছু লিখে সার্চ করতে পারে, বা ফুড কর্নারের বিভিন্ন ধরন থাকতে পারে। তো যেমন ফুড কর্নার উইথ লিড বা গ্লাস ফুড কন্টেনার, মানে এরকম তার যে ইন্টেনশন, যে প্রোডাক্টটা সে খুঁজতেছে বা রিলেভেন্ট যে জিনিসটা লিখে সার্চ করতেছে, সেটি হলো মূলত কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডটা আমরা কি করি, প্রপার ওয়েতে আমাদেরকে প্লেসমেন্ট করতে হবে আমাদের লিস্টিংয়ে। তো এটা করার জন্য আরও বেশ কিছু অ্যাডভান্স স্ট্র্যাটেজি আছে, সেগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের শেয়ার করব। তো যেহেতু আজকে বলছি একদমই বিগিনারদের জন্য, একদম কিওয়ার্ড রিসার্চের সর্বপ্রথম স্তর হচ্ছে এটা, যে আপনাকে প্রথমত কিওয়ার্ড সম্পর্কে জানতে হবে। যেমন আমি কিছুক্ষণ আগে বললাম যে এইখানে ফুড কন্টেনার যখন লিখলাম তখন সাজেস্টেড কিন্তু অনেকগুলো কিওয়ার্ড দেখাচ্ছে। তো এই কিওয়ার্ডগুলো কিন্তু অ্যামাজন থেকে এমনি এমনি দেখাচ্ছে না, কারণ এই কিওয়ার্ডগুলো লেখেও কিন্তু কাস্টমার কিন্তু পারচেস করে বা এগুলো সার্চ করে এইগুলো লেখে। তো আপনি এইটি হচ্ছে মূলত কিওয়ার্ড। যেমন ফুড কর্নার, এটা একটা কিওয়ার্ড। ফুড কর্নার উইথ লিড, এটা একটা কিওয়ার্ড। ফুড কন্টেনার্স ডিসপোজাল, এটাও আরেকটা কিওয়ার্ড। তো প্রথমত কাস্টমার কি করে, কিছু কেনাকাটার জন্য, তারা কোনো কিছু বাই করার জন্য তারা এই সার্চ বারে এসে রিলেভেন্ট তাদের মতো করে তারা সার্চ করে। অনেকেই প্রপারলি সার্চ করতে পারে কিওয়ার্ড, অথবা আপনার কিওয়ার্ড একটু আকপিস করে সার্চ করতে পারে। এখন সেই ক্ষেত্রে আপনার প্রোডাক্ট কতটুকু এসইও করছেন প্রপারলি, তার উপরে বেস করে আপনার এই প্রোডাক্টটা টপের দিকে আস্তে আস্তে আসবে। আমরা যদি কিওয়ার্ড সম্পর্কে ভালোভাবে ধারণা পাই এবং কিওয়ার্ডগুলো প্রপারলি ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে কি করব, আমাদের লিস্টিংটা টার্গেটেড অডিয়েন্সকে পৌঁছাতে পারবো, এবং আমাদের সেই টার্গেটেড অডিয়েন্সটা আমাদের প্রোডাক্টটি বাই করার একটা সম্ভাবনা থাকবে, এবং এইখান থেকে কিন্তু কনভার্সন কমপ্লিট হবে। তো সেকেন্ডলি আমরা একটু দেখি, এখন দেখি যে অ্যামাজন কিওয়ার্ড ইম্পর্টেন্স। আসলে কি অ্যামাজনে কি আপনার কিওয়ার্ড কতটুকু ইম্পর্টেন্ট, সেটা যদি আমরা একটু কথা বলি, যে কিওয়ার্ড আর ইম্পর্টেন্ট। এখানে আমরা ডেফিনেশন দেখতে পাচ্ছি একটা, দেখুন, কিওয়ার্ডস আর এন ইম্পর্টেন্ট ওয়েপন ফর এনি Amazon seller. They can help you drive traffic to your listing through Amazon SEO. Make sure it is the right traffic, and then right traffic
অ্যান্ড ফাইনালি লেট ইউ কনভার্ট দ্যাট ট্রাফিক ইনটু সেলস। যেমন আমরা এখানে বললাম যে এইখানে যে আমরা কিওয়ার্ডগুলো ইউজ করে থাকি সেই কিওয়ার্ডটা কতটুকু ইম্পর্টেন্ট সেই ডেফিনেশনটাই কিন্তু আমরা এখানে দেখতেছি। তো এখন কিওয়ার্ডটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের এই অ্যামাজন সেলারের জন্য। কেন ইম্পর্টেন্ট? আপনার বেসিক্যালি এই কিওয়ার্ড যেটা আপনি ইউজ করতেছেন সেই কিওয়ার্ডটা এখানে একটা হাতিয়ার বা অস্ত্র হিসেবে কিন্তু ব্যবহৃত হচ্ছে। কারণ আলটিমেটলি আপনার এই কিওয়ার্ড দ্বারাই আপনার ট্রাফিক যারা আছে, কাস্টমার যারা আছে, তারা কিন্তু আমাদের লিস্টিংগুলো খুঁজে পাবে। খুঁজে পেলে যখন আমাদের লিস্টিং তারা ভিজিট করবে, তো এইখান থেকে দেখা যায় যে আমাদের কিন্তু এইখান থেকেই কিন্তু আমাদের কনভার্সনগুলো কমপ্লিট হবে। তো যতক্ষণ না পর্যন্ত আমাদের লিস্টিং আমাদের ট্রাফিক বা কোনো পার্সন বা পিপলকে ডাইভার্ট না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার সেলস হওয়ার সম্ভাবনাই নাই। তো এই জন্য আমাদের এসইওর ক্ষেত্রে বা অ্যামাজন সেল আমরা যখন যে প্ল্যাটফর্মে করি না কেন, যেহেতু আমরা অ্যামাজন নিয়ে কাজ করতেছি বা কথা বলতেছি, সেই ক্ষেত্রে অ্যামাজনের ক্ষেত্রে অবশ্যই কিওয়ার্ড মোস্ট ইম্পর্টেন্ট। এই কিওয়ার্ড সম্পর্কে প্রপার আপনাদের ধারণা থাকতে হবে, কিওয়ার্ড প্রপারলি অ্যানালাইসিস করতে হবে, কম্পিটিটর অ্যানালাইসিস করে এই জায়গাগুলো থেকে ভালো কিওয়ার্ড বের করে নিয়ে আসতে হবে। দেন এইখান থেকে আমাদের প্রপারলি যখন লিস্টিংটা অপটিমাইজেশন করতে পারবো এবং পরবর্তীতে যখন আপনি অ্যাডভার্টাইজিং করবেন বা অ্যাড রান করবেন, তখনও কিন্তু আপনার অ্যাডেও কিন্তু ভালো একটা পারফরমেন্স করার চান্স থাকে। পাশাপাশি এখান থেকে কনভার্সন হারটা অনেক বেশি থাকে। তো এই জন্য আমাদের লিস্টিং এসইও করা পাশাপাশি হচ্ছে এই প্রপার ওয়েতে প্রপার জায়গাতে কিওয়ার্ড প্লেসমেন্ট করা মোস্ট ইম্পর্টেন্ট। তো নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।